হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা হয়ে গেছে। তো ওখানে ডালা কিনে বেশ সিস্টেমটা ভালো লাগলো, পুজো দেওয়া যাচ্ছে। তো সেটা কিনে পুজো দিয়ে আসা হয়ে গেছে। তো পরে গিয়ে ডালাটা নিয়ে নিতে হবে। তো আমাদের স্নান দান কমপ্লিট, এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। রুম থেকে আমাদের 9টার সময় চেক আউট ছিল। তো চলো, তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ভিডিওটা শুরু করে নিই। জানি না কতটুকু কি পসিবল হবে সারাদিন, কতটুকু, কারণ আজকে ফিরে যাওয়ার আছে। তো চলো, যাই হোক, এখন বেরোনো যাক। সব ডান। তো চলো, এখন আমরা বেরিয়ে যাবো। আমরা এখন গদা ভবনে এসেছি। তো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট আনতে গেছে। তো খাবারটা নিয়ে আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু মটরের তরকারি। তো তোমাদের দেখিয়ে দিলাম কার কার দেখে লোভনীয় মনে হচ্ছে। জলদি জলদি কমেন্ট করো। তো দেখো, আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। তো এই যে আমি, আমার মা তোমাদেরকে দেখাচ্ছে। আর নৌকাতে অনেক যাত্রী রয়েছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর আমি ভেবেছিলাম অনেক বড় নদী হবে, তো একদমই ছোট নদী। তোমরা দেখো, ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, আমরা ওপারেই যাব। মেনলি যাচ্ছি আমরা হুলোর ঘাট। তো নৌকা করেই যাব। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। প্রথমে তো একটু ভয়ই লাগছিল, তাও মানে অল্প একটু পথ বলে একটু নিজেকে সাহস জুগিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি, খুব ভালো লেগেছিলো। আর তো চলো, নৌকাটা এখন ছাড়ছে। আর আমি এমন একটা জায়গায় বসেছি যেটা আমার আরও বেশি ভয় লাগছিলো, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চালাচ্ছিল আর কি, সেই জন্য। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সবাই কত সুন্দর ধারে দাঁড়িয়ে রয়েছে, মানে কারোরই ভয় লাগছে না। আমার একটু ভয় ভয় লাগছিলো, যেহেতু পথটা একদমই কম, তো সেই জন্য ঠিক আছে, অতটাও অসুবিধা হয়নি। আর অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি এভাবে এসে, কারণ এর আগে আমরা যতবারই মায়াপুর এসেছি, আমরা তো অটো করে কৃষ্ণনগর যেতাম। আর এই পথটা দিয়ে আসাতে না অনেক কম টাইম লেগেছে, আর তোমাদের খরচও অনেক কম হবে। তো দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে আরও পথ চলে এসেছি। আমরা এখন বনগাঁ লোকালে উঠে পড়েছি। তো দেখো, আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো জাস্ট আমরা এই বাড়িতে আসলাম, এখন 3টে বাজে। সেই 10টা 10:30 নাগাদ বেরিয়েছি ওখান থেকে। তো যেতে আসতে খুব বেশি টাইম লাগে না, গাড়িগুলো পেতে একটু টাইম লাগে। তবুও আমরা মোটামুটি খুব যে ওয়েট করেছি তা না, তাও যাই হোক একটু আজকে ওয়েট করতেই হয়েছে। যাওয়ার দিন বেশ ভালো গাড়ি পেয়েছিলাম, একটা থেকে নেমেছে আর একটা। আজকেও খুব খারাপ, মানে খুব ভালো না হলেও খুব খারাপ না, মোটামুটি ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, এই বাড়িতে আসলাম, খুব ক্লান্ত হয়ে গেছে। সব থেকে বড় কথা না, মানে খিদে পেয়ে গেছে, আর আমার প্রচুর মাথা ধরে গেছে। খিদের থেকে আমার এখন মাথা ধরা এত কষ্ট হচ্ছে। যতটুকু পসিবল হয়েছে আজকে দেখানোর চেষ্টা করেছি, জানি বেশি কিছু দেখাতে পারিনি, তবু যতটুকু পসিবল হয়েছে দেখিয়েছি। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। তো আজকে খুবই ক্লান্ত, তবু আজকে ভিডিওটা মানে করতে হতো, কারণ ভিডিওটা এন্ড করারও আছে আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করারও আছে। মায়াপুরে গিয়ে আমি কী এনেছি, সেভাবে কিছুই আনিনি, তবু যতটুকু যা এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর মেনলি দেখানোর আজকেই কারণ হচ্ছে, তারা হলো পুজো দিয়েছিলাম আমরা আজ। এবার গিয়ে সত্যি কথা বলতে, সকালবেলা যখন জন্মাষ্টমীর পরের দিন সকালে গেছিলাম মন্দিরে, তখন দেখছি ওখানে বেশ টোকেন কেটে মানে পুজো দেওয়ার সিস্টেম ছিল। তো আমরাও 2টো টোকেন কেটে মানে ডালা নিয়ে পুজো দিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই। তো এই যে এভাবে প্যাক করেও দিয়েছে সুন্দর করে, 5 রকম ফল দিয়েছে। আর এগুলোটা না মিষ্টি, একটা করে প্যারা দিয়েছিল, সেটাই মনে হচ্ছে গলে গেছে, যাই হোক। আর ওখানে আমরা আর একটা নিয়েছিলাম, বাটা আর একটা আর কি প্রসাদ নিয়েছিলাম ঠাকুরের জন্য। তো সেটার মধ্যে আছে কেক, লাড্ডু আর মিষ্টি। তো এভাবে দিয়েছিল প্যাক করে, তো এটা আমরা নিয়েছিলাম। তো এই গেল আমার প্রসাদ। এখানেও সেম 5 রকম ফল, লেবু, কলা, আর এটা তো আবার একটা আম আছে। আচ্ছা, এই দেখো প্যারাগুলো লেগে গেছে। যাই হোক, লেবু, কলা, শসা আর আম। তো চলো, এরকমভাবে 5টা করে ফল দিয়েছে, দেখিয়ে দিয়েছে। আর প্যারাগুলো না সবই আমার সুন্দর করে এখন রাখতে হবে। যাই হোক, আর আমরা কি বলে, ওখানে কৃষ্ণনগর থেকে এই গজাগুলো নিয়েছিলাম। ওখানের এইগুলো খুব ফেমাস দেখছিলাম গজা। এর আগের বারও নিয়েছিলাম, খেয়েছিলাম আর কি নিয়ে, তো খুব টেস্টি ছিল। তো এবারও নিয়ে এসছি আর কি এই যে এই গজাগুলো।
তো সেটাও একটু দেখিয়ে দিলাম। আর খাবারের মধ্যে তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে আমরা গোশালায় গেছিলাম, তো ওখান থেকে এই গাওয়া ঘিটা নিয়ে এসেছিলাম। বাট সবাই নিচ্ছিল, আমার একটু ইচ্ছা করছিল আর কি ওখান থেকে নিতে। প্রচুর আর কি দুধের ছিল, দুধের অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল। তো আমার মেনলি ঘিটা নেওয়ারই ছিল, কারণ আমাদের বাড়িতে সবাই ঘিটা পছন্দ করে। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন, তাহলে আমি বুঝতে পারবো। কারণ এই মুহূর্তে এটা এখন খোলা হয়তো হচ্ছে না, কারণ আমার বাড়িতে অলরেডি ঘি রয়েছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম এই ঘি। আর কেমন টেস্ট অবশ্যই কমেন্ট করে জানিও তো। আজকে ফেরার সময় এই দুটো নেওয়া হয়েছে, কিছুই তো সেভাবে নেওয়া হয় না। তো এই যে একটা ভগবানের বিগ্রহ, যে খুব সুন্দর এটা আর কি, রাধাকৃষ্ণ। আর এরকম একটা আর কি লোগো নেওয়া হয়েছে, এটাও রাধাকৃষ্ণ। আর দেখো ওখান থেকে একটা এরকম তুলসীর মালা আনা হয়েছে। তো এখানে একটা রাধাকৃষ্ণ আছে, খুব সুন্দর, জানি না কতটা বোঝাতে পারছি। তো এরকম, তো এটা আনা হচ্ছে আমাদের ওই যে মাসি আমাদেরকে হেল্প করে সেই মাসির জন্য। মাসি আর কি বলেছিল এটা আনতে, তো সেই জন্য এটা আনা হয়েছে। তো দেখো আমার সব থেকে পছন্দের আর কি জিনিসটা দেখাবো। তো সব থেকে আমার এত কিছুর মধ্যে পছন্দ হয়েছে এটা ভগবানের জন্য। আমাদের বাড়িতে তোমরা জানোই যে লক্ষ্মীনারায়ণ আছে, তো তার জন্য এরকম ছোট ছোট দুটো মালা নিয়ে আসা হয়েছে। এটা মা লক্ষ্মীর আর এটা নারায়ণের। এটা রেড আর হোয়াইটের মধ্যে, একটা ব্লু আর হচ্ছে রেডের মধ্যে। তো কেমন হচ্ছে জানিও, এত কিউট, আমার এত ভালো লেগেছে। আর এখানে আমি এই ধরনের জিনিস দেখি না, আছে একটু অন্যরকম, বাট এটা আমার খুব পছন্দের। আর আমার ভগবানকে খুব ভালো লাগবে। আর একটা কিউট জিনিস আছে, এটা আমি মা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি। দেখো এই হারটা কি সুন্দর না, আর ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগছে। আর এটা মাল্টি কালারের, একটু লংয়ের মধ্যে। কেমন হয়েছে জানিও তো। এই যে এই দুটো জিনিস, মানে টোটাল 3টে জিনিস, আমার তো খুব ভালো লেগেছে। সব থেকে আমি যতগুলো জিনিস এনেছি তার মধ্যে আমার এটা সব থেকে পছন্দের জিনিস হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমি একটু মুকুটও খুঁজছিলাম, বাট আমি যেরকম চাইছিলাম আর কি পাচ্ছিলাম না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা কী বলবো, এই একটা পেটিকোট নেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি আগের দিনও দেখিয়েছি। তো সেম কালার, মা একটা নিয়েছে, এটা মায়ের, আর এই জুড়িটা আমার। এটা আমার, তোমাদেরকে তো আগের দিনই দেখিয়েছি, দুটো সেমই কালার। তো এটা আর খুলছি না। আর তোমরা তো আমাকে পরেও দেখে নিয়েছো। এই যে এই গোপী ড্রেসটা আমি কিনেছিলাম, এই যে এটা স্কার্টটা, মানে নিচেরটা, আর এটা ওড়নাটা, আর এই যে ব্লাউজ পিসটা। এটাও আর খুলে দেখাচ্ছি না, তো যেহেতু কী কী কিনেছি দেখাচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম এটাও আর একবার দেখিয়ে দিই। তো তোমাদেরকে আর খুলে দেখালাম না, কারণ তোমরা অলরেডি আমার ভিডিওতে আমাকে পরে দেখেই নিয়েছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এগুলোই আর কি মায়াপুরে গিয়ে কেনা হয়েছে। তো খুব জানি বেশি কিছু কিনিনি, আর সেরকম কিছু কেনার ছিল না, যেগুলো আর কি টুকটাক প্রয়োজন ছিল সেটাই আর কি নেওয়া হয়েছে। আর এটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেই জন্য মা আর মেয়ে একই রকম নিয়ে নিয়েছি। আর লাইট কালার নেওয়ার এটাই কারণ, অনেক কিছুর সঙ্গে আমরা ট্রাই করতে পারবো। তো যাই হোক, তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এটা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।